আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে ঘুরতে চলে আসলাম আমাদের মহেশখালী উপজেলায়। তো উপজেলায় এসে কোথায় কোথায় গিয়েছি সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন। তো প্রথমে সিএনজি করে আমাদের কায়দাবাদ থেকে উপজেলার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। দ্বীপটি ছোট হলেও এখানে দেখার মতো অনেক কিছুই আছে। দ্বীপের চতুর্পাশে সাগর, মাঝখানে পাহাড় আর পাহাড়। তাই সিএনজি থেকে আমি মহেশখালীর সৌন্দর্য উপভোগ করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ঠাকুরতলা চলে আসলাম আমি বুঝতেই পারি নাই, তাই স্লো মোশন একটু হাঁটলাম। তো একটুখানি হাঁটার পর আবার সিএনজিতে উঠে পড়লাম, আবার মহেশখালীর অপরূপ সৌন্দর্যগুলো দেখতে থাকলাম। আমাদের গ্রামের মানুষ সিএনজিতে চড়তে অনেক ভালোবাসে, তাই আমরা যেখানে যাই আমরা সিএনজিতে করে যাওয়ার চেষ্টা করি, কারণ সিএনজিতে চড়লে আমাদের অনেক ভালো লাগে। তো ফেসবুকে অনেকেই অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে যাচ্ছেন, দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু কোনো ফলোয়ার বাড়তেছে না, রিচ বাড়তেছে না। কেন বাড়তেছে? রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হলে অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে হবে, আর নিয়মিত আপনার টেক্সট, ফটো, ভিডিও আপলোড করতে হবে। ফেসবুকে ঠিক থাকতে হলে টানা 3 মাস আপনাকে কষ্ট করে ধৈর্য ধরে সহ্য করে কাজ করে যেতে হবে। এটা এমন একটি প্ল্যাটফর্ম, এখানে ধৈর্য ছাড়া কোনো মানুষই এখানে টিকতে পারবে না। যারা ফেসবুকে নতুন আসো তারা অবশ্যই তোমাদের সামনে আসা ভিডিওটা পুরোপুরি দেখে একটা গঠনমূলক কমেন্ট করবে। আর আমাদের মহেশখালীর সৌন্দর্য কেমন লেগেছে আপনার অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, মহেশখালীর যারা আসো, যারা আমার ভিডিও নিয়মিত দেখো, তারা অবশ্যই কমেন্টস করে জানাবো মহেশখালীতে দেখার মতো স্পট আর কোথায় কোথায় রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর মিত্তিমায়ার শহরের সাথে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।